আসসালামু আলাইকুম। এর আগের একটা ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের বিলের যে পুকুর, এই পুকুরটা ফুলে আমাদের মাছগুলো সব জমিতে চলে আসছে। কিন্তু আজকে আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা হলো যে দেখলাম যে আমাদের বাহিরে যে বিল আছে সেই বিল থেকে আমাদের পুকুরে পানি ঢুকতেছে। যার ফলে এটা আমি শিওর ছিলাম যে পুকুরে যেহেতু পানি ঢুকতেছে তার মানে আমাদের পুকুর থেকে মাছগুলো বাহিরে চলে যাচ্ছে। এর জন্য আমি মূলত ওই জায়গাটায় বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আজকে দেখতে পেলাম যে ওই জায়গাটায় আবার পানি ঢুকতেছে। যার ফলে এখন আমাদের করণীয়টা হলো যে ওই জায়গাটা খুব সুন্দরভাবে বন্ধ করে দেওয়া। আমি বাইরে কয়েকবার খোঁজার ট্রাই করতেছিলাম যে বাইরে থেকে আসলে ওই জায়গাটাতে পানি কোন জায়গা থেকে প্রবেশ করতেছে, কিন্তু সেটা যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে আমাদের ভিতর সাইডে যে জায়গাটা আছে ওই জায়গাটা খুব সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে, যাতে করে বাইরে থেকে আর কোনো পানি প্রবেশ না করে এবং আমাদের জমির মাছ আর বাইরে যেতে না পারে। আলহামদুলিল্লাহ, এটা আমি খুব সুন্দরভাবে বন্ধ করে ফেলেছি এবং পরবর্তীতে খেয়াল রাখতে হবে এই জায়গা বা অন্য কোনো জায়গা দিয়ে যাতে আর পানি প্রবেশ না করে। আপনারা হয়তোবা জানেন যে বিল এবং পুকুরে যে দেশি মাছগুলো আছে এইগুলা একটু স্রোত হলেই সেই মাছগুলো আটকানো যায় না, বা বৃষ্টি হলেই যেন তাদের ঈদের দিন সেই মাছগুলো আটকানোই যায় না। সো এই জন্য একটু খেয়াল রাখতে হয়। আমি এইটা কাজ করে আসছিলাম যখন দেখলাম যে আমাদের পুকুর পাড়ে অর্থাৎ আমাদের জমির উপরের পাড়ে একটা আশফল গাছ ছিল, যেটা এবছর আলহামদুলিল্লাহ অনেক ভালো আশফল ধরেছে। ছোট গাছ হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো ধরেছে আশফল। আশফল দেখে মনে হচ্ছিল হয়তোবা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, কিন্তু আশফল যখন আমি নিয়ে আসলাম দেখলাম যে আঁশ এখনও পরিপূরক হয় নাই, অর্থাৎ খাওয়ার উপযুক্ত এখনও হয় নাই। তো যাই হোক, আশফলগুলো খেয়ে দেখলাম যে ততটা আসলে মিষ্টি না, তার মানে আশফলটা এখন পাড়া যাবে না। এটা পাড়তে গেলে আরও প্রায় 1 সপ্তাহ বা 15 দিন টাইম দিতে হবে। সো এর মাঝে আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম যে আমাদের জমির পাটগুলো টানতে গেলে পাটগুলো আসলে ভেঙে যাচ্ছিল, যার ফলে আজকে আমি একটু চেক করে দেখতেছিলাম যে পাটগুলো আসলে টানা যাচ্ছে কিনা। যদি পাটগুলো টানা যায় বা পাটের যে ছোট চারাগুলো আছে সেগুলো যদি উঠানো যায়, তাহলে পরবর্তীতে আমরা কিছু কামলা নিয়ে আসলে আমাদের এই পাটের জমিটা আমরা খুব সুন্দরভাবে বাছাই করে ফেলবো। তবে আমি যেটা বুঝতে পারলাম যে পাটের আগা এখনও পর্যন্ত অনেক দুর্বল। যখন আমি এইটা করে আসতেছিলাম তখন হঠাৎ করে দেখতে পেলাম যে আমাদের একটা গাছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে এবং এখান থেকে প্রচণ্ড পরিমাণে ঘ্রাণ আসতেছিল, যার মানে আমি বুঝতে পারলাম যে গাছে হয়তোবা কোনো কাঁঠাল পেকেছে। যদিও আসলে আমাদের বিভিন্ন কাজের চাপে আসলে প্রতিদিনে এইটা মানে এখানে আসা হয় না কাঁঠালগুলো পেকেছে কিনা, এবং এবছরেরও কাঁঠাল আমি এখনও পর্যন্ত খাই নাই। সো আমি আসলে গাছে উঠে দেখলাম যে কাঁঠাল পেকেছে কিনা। আলহামদুলিল্লাহ একটা কাঁঠাল পেয়েছি যেটা আসলে পেকেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে কাঁঠাল ধরাতে আমি দেখলাম যে কাঁঠালে কিছু কিছু কাঁঠালগুলোতে আসলে পোকা হয়ে গিয়েছে। সো আমি কাঁঠালগুলো পেড়ে আমি নিচে নেমে আসলাম এবং ভাবলাম যে কাঁঠাল যেহেতু আর কোনো পাকা কাঁঠাল নাই, তবে একটু চেক করে করে দেখতে হবে। সো কাঁঠালটা আসলে আমি এখন কাটবো, কেটে দেখবো আসলে কাঁঠালটা খেতে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ কাঁঠাল খেতে অনেক সুস্বাদু। সো আপনারা সবাই আসলে দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমাদের দৈনন্দিন কাজে আল্লাহ তাআলা বারাকা দান করেন এবং প্রকৃতির সঙ্গে আপনাদের যাতে একটা সুসম্পর্ক তৈরি করতে পারি, সেই দোয়া এবং ভালোবাসা আপনাদের কাছ থেকে আমরা আশা করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।